এখন একটা বা দুটো মুরগির খোপ থেকে বের হবে। এই যে খোপটার সিটকিনি খুলে দিলাম। ওই যে বেরিয়ে আসো মুরগি দুটো বেরিয়ে আসো। সিটকিনি খুলে দিলাম, দরজাটা উন্মুক্ত হয়ে গেল। তারপরেও মুরগি কেন বের হচ্ছে না বুঝতেই পারছি না। আজকে ঈদের দিন, ঈদ মোবারক। বের হও তোমরা, তোমরা কি ধ্যান করতে বসেছো যে খোপ থেকে বের হতে পারছো না? ঘটনাটা তো আমি বুঝতে পারছি না। মুরগি ডিম দিয়ে থাকে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। ডিমওয়ালি মুরগির বৈশিষ্ট্যই হলো ডিম দেওয়া। কিন্তু কিছু কিছু ঘটনা এমন ঘটে যায় যা মানুষকে অবাক না করে পারে না। আমাদের মুরগিটা এত ক্ষুদ্র ডিম দিয়েছে যা পাখির ডিমের সমান। কোয়েল পাখির ডিমের চেয়েও সমান বা ছোটো হবে। সেই ডিমটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে সেই ডিমটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ইটের সাইডে একটা ক্ষুদ্র ডিম। এটাই কিন্তু আমাদের মুরগিটা এই ডিম পেরেছে, একেবারে ছোট। এটা পাখির ডিমের চেয়েও ছোট, কোয়েল পাখির ডিমের চেয়েও ছোট। কোয়েল পাখির ডিম এর চেয়ে বড়ই হয়, এর চেয়ে ভালো বড় হয়। তো এই মুরগিটা, যে মুরগি ডিম পেরেছে, সে কিন্তু খোপ থেকে বের হচ্ছে না। লজ্জায় না কি কারণ আমি বুঝতে পারছি না, যে এত ক্ষুদ্র একটা ডিম পেরেছে। অবশ্য এই ডিম পাড়তে কিন্তু ওর অনেক কষ্ট কম হয়েছে, সেটা তো বাস্তব কথা। কিন্তু মুরগিটা বের হচ্ছে না কেন? এই খোপের ঠিকানা হলো গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম, হরিরামপুর উপজেলা, জেলা মানিকগঞ্জ, বাংলাদেশ। তো বন্ধুরা, আপনারা কি জীবনে কখনো এত ক্ষুদ্র মুরগির ডিম দেখেছেন? দেশি মুরগির ডিম যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমি এই ভিডিওটা করলাম আপনাদেরকে চমক দেওয়ার জন্য, যে জীবনে এত ক্ষুদ্র ডিম কোনোদিনও আমি দেখিনি। ক্ষুদ্র ডিম দেখেছি, কিন্তু মুরগির ডিম যে এত ছোট হতে পারে মানে ভাবনার বাহির। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই মুরগির ডিম সম্পর্কে কোনো কথা আপনাদের থাকলে তা বলবেন। আর আপনাদের মুরগি কি এরকম ছোট ডিম কোনো দিন দিয়েছে কিনা, পেরেছে কিনা, তাও আমাকে অবশ্যই জানাবেন। আজকে হলো 2025 সনের 31 মার্চ, পবিত্র ঈদ উল ফিতরের দিন। আর এদিনই কিন্তু আপনাদেরকে আমি এই ক্ষুদ্র ডিমের ভিডিওটি উপহার দিলাম। ডিমটাকে আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে কিন্তু এত ক্ষুদ্র ডিম আমাকে অবাক করে দিয়েছে, কিন্তু মুরগিটা বের হচ্ছে না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে যে মুরগি ডিম পেরেছে তাকে একটু দেখাবো, কিন্তু সম্ভবই হচ্ছে না। সে কী কারণে যে ভিতরে বসে রইল, দেখি করলে মুরগিটাকে। ওই যে বন্ধুরা, ওই যে মুরগিটা কিন্তু কি চাহনির দিয়ে আমার দিকে চেয়ে আছে, অবাক করা চাহনি। হয়তো কিছু ভাবছে বসে বসে যে ডিম নিয়ে তামসা করো না, আমি ক্ষুদ্র ডিম পেরেছি তাই কি হয়েছে, আমার ক্ষুদ্র ডিম নিয়ে তোমরা তামাশা করো না, এরকমই হয়তো। ওই যে খোপের ভিতরে আর কতক্ষণ বসে থাকবে? তোমার অবশ্য এখনো বের হওয়ার সময় হয় নাই। এ সময় আমরা খোপের দরজা খুলে দেই না, আরও পরে ওরা বের হয়। এখন বের হলে হয়তো ওরা অনেক উৎপাত করবে। যাই হোক, আমি সিটকিনে দিয়ে আবার খোপটাকে আটকে রাখছি। বন্ধুরা, এরকম অবাক করা ভিডিও তোমাদের কেমন লাগে তা লিখে জানিও। আমাদের এই মুরগির ছোট ডিম, অবাক করা ডিম ভেজে খেলে তো পেটের এক কোনায় পড়ে থাকবে, পেটের সামান্য একটা অংশ পূর্ণ হবে। টেস্ট হয়তো একটু পাওয়া যেতে পারে এত ক্ষুদ্র ডিমের, কিন্তু পেট তো ভরবে না বন্ধুরা। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটি এখানেই ক্লোজ করে দিচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, নাইস ট্রাভেল অফ রফিক, ঘেটে ঘুটে গ্রামের জনপদ থেকে এই ভিডিও তৈরি করা। যাই হোক, তোমরা ভালো থাকো। ফি আমানিল্লাহ।